মোবাইলে এমবি রয়েছে তারপরেও ইমো কিন্তু চলছে না, এমন সমস্যা কিন্তু বর্তমান সময়ে কিন্তু অনেকেরই কিন্তু হচ্ছে। তো আপনার মোবাইলে যদি এমবি থেকে থাকে এবং যদি আপনি ইমো ব্যবহার করতে না পারেন, তাহলে মূলত আপনার তিনটি সমস্যার কারণে এরকম সমস্যাটি কিন্তু হচ্ছে, আপনার ইমো কিন্তু চলছে না। তো এক এক করে আমরা তিনটি সমস্যারই কিভাবে সমাধান করবেন এটা কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু দেখে নিব। ভিডিওটা কিন্তু আপনারা 1 মিনিট স্কিপ করবেন না, করলে কিন্তু কোনো কিছু কিন্তু বুঝতে পারবে না। তো 1 নাম্বার যে কাজটি রয়েছে সেটা করার জন্য আপনি কি করবেন, সবার আগে আপনি প্রথমে চলে আসবেন আপনার যে গুগল প্লে স্টোর রয়েছে এইখানে চলে আসবেন। তো এইখানে চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন এই যে উপরে রয়েছে আপনার সার্চ বার, এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে কি করবেন, প্রথমেই ইমো লিখে এখান থেকে সার্চ করে দিবেন। তো ইমো লিখে এখান থেকে সার্চ করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন আপনার ইমো অ্যাপটি চলে আসবে এবং এখানে ওপেন লেখার জায়গায় যদি আপনার কোনো রকমের আপডেট লেখা শো করে, অবশ্যই আপনি এখান থেকে ইমোটি আপডেট করে নেবেন। যদি না চাই আপনি কি করবেন, এখান থেকে বেরিয়ে চলে আসবেন। মূল কথায় যদি আপডেট চাই আপডেট করে নেবেন, না চাইলে আপনি এখান থেকে বেরিয়ে চলে আসে আপনি চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা এই যে সেটিং অ্যাপটি থাকবে, আপনি এখানে চলে আসবেন। তো এই সেটিং অ্যাপ কিন্তু প্রত্যেকের মোবাইলে দেওয়া থাকে, আপনি এখানে চলে আসবেন। এই জায়গায় চলে আসার পর আপনি কি করবেন, একটু স্ক্রল করে এখান থেকে নিচে চলে আসবেন। নিচে আসলে আপনি এখান থেকে একটি অপশন পেয়ে যাবেন, এই দেখতে পাচ্ছেন অ্যাপ এন্ড নোটিফিকেশন। অনেকে থাকতে পারে অ্যাপ্লিকেশন ম্যানেজার, অথবা অনেকে থাকতে পারে অ্যাপ ম্যানেজার, অনেকে থাকতে পারে শুধুমাত্র অ্যাপ, এরকম কিছু অপশন কিন্তু এখান থেকে থাকতে পারে। অনেকে থাকতে পারে এখানে অ্যাপ এন্ড নোটিফিকেশন, এরকম কিন্তু থাকতে পারে। তো এখন আপনারা যদি এরকম এই অপশনগুলো কোনো কিছু খুঁজে না পান, তাহলে আপনারা কিভাবে এই কাজটি করবেন এটা কিন্তু আমি ভিডিও শেষে কিন্তু দেখিয়ে দেব। তো এখান থেকে যদি আপনাদের এই অপশনগুলো থেকে থাকে, আপনারা কি করবেন, এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। আপনি এখান থেকে দেখতে পাবেন আপনার যে মোবাইলে থেকে যত অ্যাপ রয়েছে সমস্ত অ্যাপ কিন্তু এখান থেকে শো করছে। তো আপনাকে কি করতে হবে, এইখান থেকে আপনার ইমো যে অ্যাপটি রয়েছে এইটা কিন্তু আপনাকে এখান থেকে খুঁজে বের করতে হবে। তো এখান থেকে আমি খুঁজে বের করছি, আপনি এখান থেকে ইমো অ্যাপটি খুঁজে বের করে এর উপরে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন আপনার এই যে একটা অপশন রয়েছে, এই যে একটা অপশন রয়েছে, এইখানে একটা অপশন রয়েছে, এই তিনটা অপশন কিন্তু আপনাকে এখান থেকে সবার আগে কিন্তু খুঁজতে হবে। তো তিনটা অপশন খুঁজে পাওয়ার পর আপনি এখান থেকে এই সবার উপরে দেখতে পাচ্ছেন এই যে প্রথম পারমিশন, আপনি কি করবেন, এইখানে একটি ক্লিক করবেন। এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার উপরে রয়েছে অ্যালাউ, মানে দেখতে পাচ্ছেন ক্যালেন্ডার, কল লগ, ক্যামেরা এবং কি কন্টাক্ট, এইগুলি কিন্তু আমার ইমোতে কিন্তু অ্যালাউ কিন্তু করে দেওয়া রয়েছে। এবং নিচে দেখতে পাচ্ছেন নট অ্যালাউ, এখানে রয়েছে মাইক্রোফোন, ফোন, এরকম কিছু অপশন কিন্তু এখান থেকে রয়েছে। তো আপনার এখান থেকে যা যা নট অ্যালাউ করা থাকবে আপনি কি করবেন, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে উপরে অ্যালাউ ক্লিক করবেন, এখান থেকে আবার ব্যাক করবেন। আবার এখান থেকে যেগুলো নট অ্যালাউ থাকবে এর উপরে ক্লিক করবেন, আবার এখান থেকে অ্যালাউ ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন। মূল কথা হলো এখান থেকে আপনার যা যা এখান থেকে নট অ্যালাউ থাকবে আপনি এখান থেকে প্রত্যেকটা এখান থেকে অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে আপনি ব্যাক করবেন। ব্যাক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে তারপরে অপশনটি রয়েছে, এইখানে আপনি ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ওকে রয়েছে, এখানে ক্লিক করে আপনি ওকে তে ক্লিক করবেন। তো এই জায়গায় ওকে তে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে সলিউশন শেষ, আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ক্লিয়ার সেস নামে একটা অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করে এখান থেকে আবারও তো আপনি এইখানে কি ক্লিক করে দিবেন। তো এই কাজগুলো এখান থেকে করে নেওয়ার পর আপনি কি করবেন, এখন আপনার রয়েছে আরো দুইটি কাজ। তো দুইটি কাজের ভিতরে 1 নম্বর কাজটি হলো আপনি যে ইমোটি কিনেছেন ওইটা আপনি কোনো অফারের ইমোটি কিনেছেন, যেটাতে অফার দেওয়া হয়েছে, আপনি টিকটক ব্যবহার করবেন, ফেসবুক ব্যবহার করবেন অথবা ইউটিউব ব্যবহার করবেন, এমন কিছু টাইপের অফার আপনাকে দেওয়া হয়েছে, আপনি সেই ইমোটি কিনেছেন অথবা ইমোটি যেটা আপনি কিনেছেন ওইটা ওই অফারগুলোতে ছিল, যার ফলে কি হচ্ছে আপনি শুধুমাত্র টিকটক, ফেসবুক, ইউটিউব এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। আপনি ইমো কোনো ক্রমে আপনি ব্যবহার করতে পারবেন না, এমন কিছু অফারের ইমো আপনি কিনে ফেলেছেন, যার ফলে কি হচ্ছে আপনি ইমো ব্যবহার করতে পারছেন না। কারণ কি রয়েছে, আপনার ইমোতে মানে এমবি থাকার পরেও আপনার ইমো চলে না, সেটা হলো আপনি যে এমবিটি কিনেছিলেন ওইটা আপনার অলরেডি কিন্তু ম্যাচ শেষ হয়ে গেছে, যার ফলে কি হচ্ছে আপনি ওইটা দিয়ে ইমো কিন্তু ব্যবহার করতে পারছেন না, এমনটা কিন্তু অনেক সময় কিন্তু হয়ে থাকে। তো মূলত এই তিনটি কারণে কিন্তু আপনার ইমোতে মানে এমবি থাকার পরেও কিন্তু আপনার নেট চলে না। একটা কিন্তু আমরা প্র্যাকটিক্যাল দেখে নিলাম, আর বাকি দুইটা কিন্তু আপনার এমন সমস্যা কিন্তু হতে পারে। এখন আমরা জেনে নিব, আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে এই যে সেটিং এ গিয়ে যদি আপনি ইমোর এরকম কিছু সেটিং খুঁজে না পান তাহলে আপনি সেটা কিভাবে পাবেন। তো এইটা পাওয়ার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার মোবাইলের হোমে। মোবাইলে চলে আসার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার ইমো অ্যাপটি থাকবে, এইভাবে আপনি ক্লিক করে ধরবেন। ধরার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাপ ইনফো নামে একটা অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করে দিবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার এই যে অপশন রয়েছে, এই যে অপশন রয়েছে, এই যে রয়েছে, সমস্ত অপশন কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন খুব সহজে। আপনি কিন্তু এই কাজগুলো এখান থেকে
করে নিতে পারবেন, যেটা আমি মোবাইলের সেটিংয়ে গিয়ে দেখিয়ে দিয়েছিলাম। তো অবশ্যই আপনারা যদি এই যে 3টি আপনার সমস্যার কথা বললাম, যদি এগুলো আপনি বুঝে থাকেন, এই সমস্যা হয়ে থাকলে কিন্তু আপনি সমাধান কিন্তু করতে পারবেন।